আমার প্রেগনেন্সির এতগুলো মাস পরে জানা গেল যে আমার টুইন বেবি। তো সেই কারণে ডাক্তারবাবু মানে 6 মান্থের প্রেগনেন্সিতে চেক আপ করে বলল যে তুমি তো মিরাকেল করতে চলেছো। তো আমরা তো পুরো অবাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপি। সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 11টা। তো 11টার থেকে এখনকার ভিডিওটা কন্টিনিউ হবে। অনেক সকাল থেকেই ভিডিওটা করা হয়নি আর কি, সকাল থেকে অনেক কিছুই হয়ে গেছে। তো চলো এখন থেকে স্টার্ট করছি। আর কালকে যেহেতু ডাক্তার দেখিয়ে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, আর আসার পথে একটু মেলায়ও ঢুকেছিলাম। তো সেখানে অবশ্য বেশি লেট করিনি, তারপরে এসে গরম দুধ খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তোমার দাদাভাই এসে খাওয়া দাওয়া করেছিল, মাও বাকি ছিল, মানে মা আর তোমাদের দাদাভাই মিলে খেয়ে দিয়ে তারপরে শুতে শুতে আমাদের রাত 2টো। কিছু করার নেই, কারণ অনেক লেট ছিল ডাক্তার দেখানোর টাইম। আমি ছিলাম সর্বশেষ পেশেন্ট। তো চলো এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এই যে আমাদের ঘরের পিছনটা তো ভালো করে ক্লিয়ার করা হবে। যে গাছ, এখান থেকে গাছের গুঁড়িগুলো ভাই সকালে কাটার চেষ্টা করছিল, কুড়োল দিয়ে অনেকটা কেটেছে, কিন্তু কুড়োলের ধার না থাকার কারণে ভালো করে পারছে না। ওই টুকটুক করে করবে, কারণ গুঁড়িটা একদম গোড়ার থেকে তো ওরা কাটে না, তো সেই জন্য অসমান হয়ে থাকবে। তো এইগুলোকে সব কেটে তারপরে তো জমিটাও পুরো সমান করতে হবে, যেহেতু এখানেও একটা প্যান্ডেল হবে। তো চলো যাই। এই সাইডটা করে কি সুন্দর রোদ পড়ছে, ওয়াও। বাড়ির ভিতরটা একদম ঠান্ডা। আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে গ্রামের পরিবেশটা এরকম এত খোলামেলা থাকে, মানে সূর্য যখন ওঠে তখন থেকেই একটা আলোর আভা পাওয়া যায়, সূর্য মামার কিরণ পাওয়া যায়। আর আমাদের এদিকে অনেক বাড়ি ঘর গাছপালা বেশি থাকার কারণে যতক্ষণ না সেইগুলোর মানে টপকাবে ততক্ষণ পর্যন্ত পাওয়া যায় না। মানে আমাদের বাড়িতে মোটামুটি এই 9টা সাড়ে 9টা নাগাদ সূর্য মামার আলোটা পাওয়া যায়, কিন্তু ওঠে তো তারও আগে। তো আজকে উঠোনটা ঝাড় দিয়ে ঠান্ডা আমি আবার শুয়ে পড়েছি। মা এখন সবজি টবজি কাটছে, ভাত হয়ে গেছে মার করা, আর সবজি কাটছে। শাক দিয়ে আজকে একটা মাছের রেসিপি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখি কি মাছ বাবা রেখেছে আজকে। কি মাছ রেখেছে বাবা? সিলভার। দেখা হয়ে গেছে না, জানতে ছিল নাকি? একদম ছিল। এটা হচ্ছে সিলভার কাপ, আর এটা ওই বাটার একটু বড় বাটাই। সিলভার কাপ মাছ মানে তোমার ছেলে খায় জানো? এর আগে খেয়েছে না? খেয়েছিল বলাতে একদিন, যে গন্ধ নেই সাধনা। এই দেখো মাছটা পুরো চকচকে, কি সুন্দর। আর বাড়িতে যেহেতু আমাদের বটি দিয়ে কাটে, তাই ছাই তো লাগবে ইউজ করতে। আর হবে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, তাই তো? পেঁয়াজ কলি দিয়ে দিয়েছিল বাড়ির থেকে, ওই যে চলে এসছে দৌড়াতে দৌড়াতে লেজ উঁচু করে। খাওয়া বাদ দিয়ে জানো, খেতে দিয়ে যে মিস হয়ে গেল, এটা বেশি টেস্ট, তাই তো? খুশি? কি অবস্থা গায়ের। রান্না হবে আলু দিয়ে আর পালং শাক দিয়ে, মানে একটু নিউ স্টাইলে রান্নাটা হবে। শাক দিয়ে তরকারি তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, আজকেরটা একটু ডিফারেন্ট। কুমড়ো শাক অন্যান্য শাক দিয়ে হয়, আজকে পালং শাক আর আলু দিয়ে মাছের তরকারি হবে। আর এখানে মা মশলা করে রেখেছে। এটা তরকারি, কিন্তু দিতে হবে। আচ্ছা আচ্ছা, তরকারি দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হবে এখনো। হ্যাঁ, আর এটার মধ্যে যাবে এই মাছ। বাহ, মাছগুলো তো বড় বড় বেশ। এখানে রয়েছে সিলভার কাপ মাছ, আর আমার জন্য বাটা মাছ। তাহলে গরম গরম খাবো এসে। আমি একটু যাচ্ছি কাজে, আর মা এখানে রান্না করছে। হ্যাঁ, আর পাপড়ি ঘরে ভিডিওর কাজ করছে। দেখো মা রান্না করলো একদম গরম গরম পালং শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। ও পুষি, পুষি, ও পুষি, কুচু 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 কুচু। টাকা পুষি টাকা কি কুচু 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 কুচু। কি আছে? হ্যাঁ বলবা কিছু? বলবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন আমি স্নান করতে যাব। 2-3টে বাসন ছিল থালা, সেটা একটু মেজে চট করে স্নানটা সেরে নেবো। আর ভিডিওর ক্যামেরার অবস্থা কি দেখো, পুরো ব্লার হয়ে রয়েছে। আমি যেটা লক্ষ্য করিনি, অনেক দূরে ক্যামেরা সেট করা ছিল। এখন বেজে গেছে বিকেল 4টে, আর আমি বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার একটুখানি কথা বলতে চলে আসলাম। ভিডিও করেছি সেই দুপুরবেলা, তারপর আর ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে মেনু শেয়ার করেছিলাম, খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেলাম।
তারপরে দুপুরবেলা ভেবেছিলাম যে আজকে শর্ট ভিডিও করব, কিন্তু সেটার হলো না। তার কারণ হচ্ছে শর্ট ভিডিও করলে একদম দুপুরই করতে হবে, আলো থাকতে থাকতে, তা না হলে ভালো হবে না। আর তোমার দাদাভাই ছিল না বাড়িতে, সেটাই হচ্ছে মেইন কারণ। ও গেছিলো আমাদের অনুষ্ঠানেরই একটা, আমাদের অনুষ্ঠান বলতে আমার স্বাদের অনুষ্ঠানের জন্য একটা জায়গায় আর কি গিয়েছিল, একটা কথাবার্তা বলতে আর কি। তো সেখানে বাবাকেও নিয়ে গেছিলো, বাবা কাছ থেকে চলে এসেছিলো, তাই খাওয়া দাওয়া করে বাবাকেও সঙ্গে করে নিয়ে গেল, তা নাহলেও একাই যাচ্ছিলো। তো সেই জন্য ওখান থেকে ফিরতে ফিরতে 3টে সাড়ে 3টের বেশি বেজে গেছে, তাই তখন আর হবে না। তো তারপরে আবার কোথায় গেল, আর এই যে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি। আর তোমাদের ওখানে কোথায় কোথায় ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে, দারুণ ঠান্ডা পড়ছে। কত রকমের পাখি ডাকে, কত রকম সুরে, বাবারে বাবা। একটা পাখি ডাকছিল একটু আগে আমাদের এই গাছে, এত সুন্দর ডাকটা, এত জোরে বাবা, মনে হচ্ছে পুরো কোকিলের মানে জোরালো গলায় আর কি ডাকছিল, খুব ভালো লাগছিল শুনতে। কি করব এখন আলো থাকবে না, বাইরে থাকতে ইচ্ছা করছে, আবার বাইরেই বা কি করব বুঝতে পারছি না। আর ঘরে চলে গেলে সারাক্ষণ সেই ঘরেই থাকতে হবে। তো চলো আবার পরে আসছি। এখন বাজে হচ্ছে সন্ধে 7টা, আর এই মানুষটা এখন স্নান করলো। সত্যি তোমাকে মানে কি বলবো, তুমি মানে ঠিক কি যে বলবো, অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছি না, বুঝেছো? মানে 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 আবার কি, অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছি না, সেটাই হচ্ছে কথা। এখন স্নান করছো তুমি, মানে ভাববে যে বাবা ছেলেটা কি শীতের দিনে এত রাত হয়ে গেছে তবুও স্নান করে, তাহলে স্নান না করে থাকতেই পারে না, তাই না? কিন্তু বিষয়টা যে কি সেটা তো জানি আমি, তাই না? কিরকম কিছু না, কিরকম আমার যখন ইচ্ছে আমি তখন স্নান করি। আমার যদি মনে হয় যে আমি 1 মাস পরে করবো, আমি 1 মাস পরে করতে পারি। আমার যদি মনে হয় যে আমি দিনে 3বার স্নান করবো, 3বারও করি, এটা আমার ইচ্ছা। বললো যখন ইচ্ছা তখন স্নান করি, মানে ও যখন খুশি তখনই পারে, কিন্তু সেটা যে কতদিন পর থাকার বললাম না। পিচ্ছি দুধ সঙ্গে আজকে একটুখানি হরলিক্স দিলাম, একটু মনে হলো, কারণ এটা তোমার খাবারের দুধ ছিল, আমি খেয়ে নিচ্ছি। তুমি খাবে একটু? আমি খাবো না পুরোটা। সোয়েটার পরতে হবে, এখন আর চাদরে হচ্ছে না। সোয়েটার পরে রাখুন, থাকে না উইন্ডশিটার পরে থাকবো আমি। এখন বাইকে করে ঘুরে বেড়াবো নাকি উইন্ডশিটার পরবো? বাইক ছাড়া কি উইন্ডশিটার পরবে না? খচ করবে। হ্যাঁ, এখন বাজে রাত্রি 9:17। তো এতক্ষণ ধরে না, এতক্ষণ পুরো চাদর দিয়ে নাক মুখ কেমন করে শুধু চোখটা বের করে ঢেকেছিলাম, কারণ প্রচন্ড ঠান্ডা। আর আমাদের এখানে এবার ব্যাডমিন্টন খেলছে তোমাদের দাদা ভাইও আবার খেলছে, তো খেতে ডাকছি বারবার, দেখা যাক কখন আসে। তো রাতের মেনু রয়েছে আমাদের একদম গরম গরম ডাল মূলো দিয়ে, আর হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এগুলো। তো মা রান্না করলো, আমিও ছিলাম, গল্প করছিলাম। হয়ে গেছে রান্না অনেকক্ষণ আগে, 9টার মধ্যেই হয়ে গেছে। তো আমরা ওদের জন্যই ওয়েট করছিলাম। বাবাও চলে আসলো এইমাত্র, আর ভাইও চলে এসছে। এখন শুধু একজনের আসার অপেক্ষা। তো আমি বলছি খেতে বসবো, সবাই বলছে বসো তোমাদের আগেই আমার হয়ে যাবে, তার মানে চলে আসবে আমরা খেতে। তো চলো যাই ওই ঘরে, আর আলু ঠালু মেখে নিই। শুকনো লঙ্কা দিয়ে মাখবো আর কাঁচা লঙ্কা দিয়েও মাখবো। তোমাদের দাদা ভাইয়ের জন্য কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, আর আমরা একটু শুকনো লঙ্কা দিয়ে ঝাল করে খাবো। চলো, এই যে আলু মাখা, এগুলো সব হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মাখা, আর এটা হচ্ছে ডিম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে, এটা হচ্ছে দেখি ইনার জন্য মাখা, তাই তো দেখি। আর দেখো ডালটা দারুণ হয়েছে খেতে, একদম গরম টেস্টি একদম। ভালো লাগছে না ডালটা? দুজনা বসে পড়েছে, এদিকে আলুটা মেখে দিয়ে দেবো। এটা এত প্রিয় খাবার ওর, এই আলুটা ডাল দিয়ে খাওয়ার পরে শেষে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে। চলে এসছি খাওয়া দাওয়া করে, আর খুব শীত পড়ে গেছে, ঠান্ডার মধ্যে জাস্ট হু কাঁপতে হচ্ছে। হিটারটা চালিয়ে বসলাম, আর হচ্ছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে
আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছি। সেটা হচ্ছে কি বলতো, এর আগের দিন ভিডিওতে তোমরা দেখেছো, লাস্ট হচ্ছে ডাক্তার দেখাতে গেলাম রাত্রেবেলা, অনেক রাত্রে। তারপরে ডাক্তার দেখাতে যেখানে গেছি তার পাশেই মেলা হচ্ছিল, উৎসব মেলা। তো সেই উৎসব মেলায় আমরা টিকিট ছাড়াই ঢুকতে পেরেছিলাম, তার কারণ মেলা তখন বন্ধ হয়ে গিয়েছিল। তো টিকিট ছাড়াই মেলা ঘুরলাম, ঠান্ডা ঘুগনি খেলাম, আর মেলার থেকে কিছু জিনিসও কিনেছিলাম। দোকান তো সব বন্ধই ছিল, ম্যাক্সিমাম দোকান, 2-3টে দোকান খোলা ছিল। তার মধ্যে একটা দোকানে তোমাদের দাদাভাই মানে ও ঘুরছিল, আর আমি একটা সাজার দোকানে দেখছিলাম। কিন্তু কি নেব, কিছু পছন্দ হচ্ছিল না, প্রয়োজন নেই, শুধু শুধু কিনে কি করব। আর সব দোকান বন্ধই ছিল। হ্যাঁ, বন্ধ ছিল। যে একটা জিনিস খুব নজর কাড়বে সেরকম কিছু ছিল না। আগে তো প্রয়োজন থাক বা না থাক তবুও কিনে নিতাম। আর এখন মনে হয় যে এরকম যদি কোনো ড্রেস থাকে, আমি যদি কোনো শাড়ি থাকে যেটার সাথে আমার প্রয়োজন, তাহলে কেনা যায়। কিন্তু ভালো লাগলেও আর কিনতে ইচ্ছা করে না এখন, যদি খুব না নজর কাড়ে বা প্রয়োজন থাকে। তাই আর সাজুগুজুর জিনিস কিছু কিনিনি। আর ঘুগনি খেতে খেতে তোমার দাদাভাই বললো চলো তোমাকে একটা দোকানে নিয়ে যাব আমি, মানে ভীষণ রিজনেবল প্রাইসে দারুণ দারুণ জিনিস পাওয়া যাচ্ছে, শুধু ওইটারই সব। তো সেগুলোই তোমাদেরকে এখন আমি দেখাবো যে কি কি কিনেছি, প্রয়োজনীয় জিনিস কিন্তু ভীষণ। এই দেখো, এক ব্যাগ এরকম এক প্যাকেট ভর্তি করে কিনে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাইরের থেকে কি কি, তোমাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে দেখি কোনটা আসে। এটা বাজানো জিনিস না, তাহলে কিসের জিনিস? ডাফলি এটা তোমার বাজানো জিনিস না, বাজাও। তো এটা হচ্ছে একটা কন্টেইনার, আর দেখো এরকম রাউন্ড করা আছে, বেশ শক্তপোক্ত, মানে বেশ ভালো, এমন না যে ত্যাগ থেকে বা বেঁকা হয়ে যাচ্ছে, ওরকম না। তো যেগুলো আমরা হয়তো এই দামে পাবো না, আমি তোমাদের বলে দিই, ওই দোকানটা হচ্ছে হরেক মাল 10 টাকা। মেলাতে জিনিসের দাম অনেক বেশি নয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এটা দেখো মাত্র 10 টাকার একটা কন্টেনার, এরকম ঢাকনা দেওয়া, আর ভালো বলো প্লাস্টিকটাও বেশ খারাপ না, মানে 10 টাকা অনুযায়ী অনেক বেটার, যথেষ্ট। একটা এটার মধ্যে তোমরা কোথাও কোনো খাবারও নিয়ে যেতে পারবে, কিছু রাখতেও পারবে। আর এটা আমি গোলটা কিনেছি, আমার কিছু ছোটখাটো জুয়েলারিও রাখতে পারবো। তাছাড়া তো কোনো রাখার মতন কিছু প্ল্যানিং নেই, মানে যে কোনো কিছু আমরা তো রান্নাঘরে সরঞ্জাম জিনিসও রাখতে পারি। আবার কখনো মাছ টাছ বা কিছু ফ্রিজে রাখার জন্য বেটার। এগুলো এটা আরো বড় সাইজের, সেগুলো বেটার হয়, সবকিছু কাজে লাগানো সম্ভব। তো এইটা একটা কিনেছি, একটাই কিনেছি এটা। আর একটা খুব ভালো লাগছিল এই কন্টেনারটা, সব 10 টাকা করে। আর এটা তো মানে এইরকম, এটা হেভি হার্ডি, 10 টাকায় যে এত সুন্দর হার্ডি জিনিস পাওয়া যায়, মানে সত্যি খুব হার্ডি। এই পাশে খোলার জায়গা আছে, হ্যাঁ সব দিকেই আছে। এটা একটু ব্যাকা মানে উল্টো পাল্টা লাগানো হয়েছে, এই দুটো এই দিকে হবে, বুঝেছো? এই যে এরকম দুটো এরকম হবে। আর স্পুনও আছে তার মধ্যে, মানে চা, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, এভরিথিং। এটা আরো 2 পিস কিনলে ভালো হতো বলো। আবার তো মেলা বসবো, অসুবিধা নেই, এখন আমাদের প্রয়োজন নেই, তাও কিনে রাখলাম। তোমার দাদাভাই বললো একটু ধরো ঘরের মধ্যে একটু চিনি ঠিনি রেখে দিলাম, তো সেই জন্য এই কন্টেনারটা কেনা। আর এটার তো অনেক রকম কালার আছে, ইয়েলো কালার, পিঙ্ক কালার, ব্লু কালার, কিন্তু এই লালটা জাস্ট চোখ ধাঁধি যাচ্ছিল বলো, তো লালটা খুব সুন্দর লাগছিল, সেই জন্য দুটো কিনেছি। আমি একটাই নিচ্ছিলাম, তারপর তোমাদের বললো যে দুটো নিয়ে নাও, খুব সুন্দর আর খুব হার্ডি, 10 টাকায় খুব ভালো জিনিস। দেখো 10 টাকা করে জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে? আর কিনেছি দেখো এই ঝুড়িগুলো, আমি এগুলো কিনেছি আমাদের খাবার ঢাকার জন্য, মানে যেখানে আর কি সমস্ত খাবার থাকে, খাবার রান্না করে রাখার জন্য তো ঝুড়ি আমাদের লাগেই না, সবগুলো তো আর ইয়ে করে ঢাকা যায় না। তো এই ঝুড়িগুলো কিনেছি, এগুলোর দাম মাত্র 10 টাকা করে। তাহলে ভাবো যে এগুলো কত কাজের জিনিস। এগুলো তো এমন না যে আমার খুব শক্ত হতে হবে, এগুলোর উপরে তো কেউ জোড়াজুড়ি করবে না, তো এগুলো একটু নর্মাল হলেও কোনো ব্যাপার না। খুব সুন্দর হয়েছে না এই দুটো জিনিস? এখনো তো আমি ভুলে গেছিলাম, এখন মনে পড়লো, মা দেখলে দেখবে হেবি খুশি হবে। তো এই দুটো হচ্ছে, এগুলো হচ্ছে সংসারের প্রয়োজনীয় জিনিস যা আমি কিনেছি সব। চলে আসলাম আবার পরদিন সকালবেলা, কারণ রাত্রেবেলা অনেক ফোন টোন আসছিল জরুরি, সেই কারণে আর ভিডিও শুট করা হয়নি, অনেক সময়ের ব্যাপার ছিল তো কথা বলাতে, তাই বাকি জিনিসগুলো তোমাদের দেখানো হয়নি। তো চলো বাকি জিনিস কটা তোমাদের দেখিয়ে ফেলি। এই যে ব্লু কালারের কন্টেনারটা কিনেছিলাম গোল, এটার মতন সেম দেখো আর একটাও কিনেছি, এটা রেড কালারের, মানে এটা ভিতরে ছিল তো দেখা হয়নি, তো এরকম সেম সেম দুটো কিনেছি। আর হচ্ছে এরকম রেড দুটো কিনেছি, রেড কন্টেনার। আর হচ্ছে এই খাবার ঢাকার ঝুড়িগুলো দুটো কিনেছি। আর হচ্ছে কিনেছি দেখো এই টিফিন বক্সটা, এটা হচ্ছে একটা টিফিন বক্স, ভীষণ কিউট, খুব ছোট্ট সা। আর এটা এরকম খোলা সিস্টেম,
দুই দিক থেকে এরকম খোলার সিস্টেম, আর এই যে ঢাকনা, আর এই যে চৌকো। ভীষণ সুন্দর লাগলো, খুব কিউট লাগলো। মাত্র 10 টাকা করে, তাই না? 10 টাকা কতটা সময়ের জন্য আর ক্ষণস্থায়ী। তো এটা যদি 1 মাসও যায় 2 মাসও যায় তবুও খুব সুন্দর, কারণ এটার মধ্যে শুকনো কিছু খাবার, পরোটা, রুটি, তারপরে মুড়ি, এগুলো কিন্তু কোথাও আমরা ক্যারি করতেই পারি। খুব সুন্দর লাগলো। আর এটা কিনেছি, আর তার সঙ্গে দেখো এই যে একটা ছাঁকনিও কিনে নিয়েছি চা দুধ ছাকার জন্য। তো এটার থেকে বড়ও একটা ছিল, সেটার দামও 10 টাকা, আর এই মাঝারি সাইজটার দামও 10 টাকা। তো এটাই নিয়ে নিলাম, কারণ আমাদের অত বড় লাগবে না, তখন চা ঢালতে গেলে পড়ে যাওয়ার সমস্যা, তাই এটাই নিয়ে নিলাম। বাড়িতে আছে, তবুও এটা আমাদের যেহেতু রেগুলার চা মানে হয়, তো খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। আর দুধ চা হয় তো ছাঁকনিতে মা এরকম করে, মানে আমরা ঘষে ঘষে আর কি দুধটা মেল্ট করি, তো সেই জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এরকম একটা ছাঁকনি কিনে নিয়েছি। আর এই দেখো এই স্টিকগুলো নিয়ে নিয়েছি, আর এগুলো তো ভীষণই কাজের। আর এটাও মাত্র 10 টাকা নিয়েছে, সেটা যারই হোক। মানে কাঠের বদলে কিন্তু বাঁশের দিয়েও তৈরি করে ফেলে, কিন্তু অনেক কাজে লাগে এগুলো। অনেক কিছু মানে কিছু লাগাতে গেলে, কিছু মুছতে গেলে, কিছু কিছু সময় খুব সেন্সিটিভ এরিয়াতে, তো সেগুলোর জন্যও লাগে। তো এটা নিয়ে নিয়েছি একটা 10 টাকা দিয়ে। আর নিয়ে নিয়েছি এই যে 2টো স্পুন। এগুলো নর্মালি আমরা বাসনপত্রের দোকানেও পাবো, তবুও নিয়ে নিলাম 10 টাকা করে। আর বেশ মানে হার্ডি, মানে পোক্তই মনে হলো, একটু আঁকা বাঁকা হবে না। এটাও শক্ত, এটাও শক্ত, তাই দুটো নিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে এই কাঁটা চামচ অবশ্যই আছে, মার ঘরে রয়েছে সাজানো, তো সেখান থেকে কিছু কিছু সময় মনে হয় যেন ঘরে থাকলে আবার ও ঘরে খোঁজাখুঁজি করবো, দৌড়াদৌড়ি করবো, তাই 2টো স্পুন কিনে রাখলাম, যেটা এখানেই থাকবে। আর মার ঘরে আছে সেটা হচ্ছে ওই একটা পুরো কি বলে মানে গোল চামচ, কাঁটা চামচ, ছুরি, অনেক রকমের সাজানো থাকে গোল গোল, তো সেটার সঙ্গে, তো সেটা একটা মানে সাজিয়ে রাখলেই সুন্দর লাগে। তাই দেখো এই 2টো কাঁটা চামচ। তো আমি এত কিছু আমি কিনেছি, সব 10 টাকা করে। মানে কতগুলো জিনিস আমার কত অল্প দামে হয়ে গেছে, তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এতগুলো জিনিস আমি কিন্তু 100 টাকায় কিনে ফেলেছি। মানে 100 টাকা না, 110 টাকা। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110। তো 110 টাকায় এতগুলো জিনিস কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। চলো, আমি ভিডিও করবার জন্য ঘরেই রেখেছিলাম, চলো মাকে গিয়ে দেখাই সব। বলো তো এগুলো এই রিয়ের কাছে কিনলে বাড়ি, যাই হোক মানে আইডিয়া জিনিসটা দেখে বলো তুমি আইডিয়া। 25 টাকা, 10 টাকা করে কিনেছি। তাই? এটা থেকে মেলায় ওই সেদিন এই যে বাড়ির উপর এসেছে আর 25 টাকায় চাইছে। 10 টাকা করে, এই কি বলি, দোকান 2-3টে খোলা ছিল, বন্ধ হয়ে গেছিল না অনেক রাতে। একটা 10 টাকার হরেক মালের দোকান ছিল, দারুণ ঢাকাতে যাবো কিছু, এর উপর তো লাভ হবে না ওইটা। এটা তো বিশাল, এই যে এই সব কিছু দিয়ে ঢাকা হেভি লাগবে, যেগুলো মানে দেখতে সুন্দর। আমাদের ওইগুলো নষ্ট হয়ে গেছে ওই দিনতে। হ্যাঁ বলেছিলাম এটা আনার জন্য। আরে দেখো এগুলো সব 10 টাকা করে কিনেছি। তাহলে কি সুন্দর। আমার ছেলে বলেছে কি যে ছোট টিফিন কারি, কোথাও গেলে রুটি মুটি নিয়ে যাওয়া যাবে, তাই না? ভালো ভাজা, ভালো ভাজা হয়েছে। কত দেখলো হেভি শক্ত, দেখতেও সুন্দর, শক্ত। আর চামচ আছে ভিতরে, চামচ সব 10 টাকা করে হরেক মালের। ভালো হয়েছে। দারুণ হয়েছে। ও আর হ্যাঁ, ভিডিওটা এন্ড করার আগে তোমাদের একটা বিশাল বড় কনফিউশন আমি দূর করে দিই, তা না হলে একটা কনফিউশন থেকেই যায়। সেটা হচ্ছে তোমরা আগের ভিডিওতে প্রত্যেকেই একটা ধারণা করেছো, মানে সেটা ভিডিও দেখে না দেখে আমি বুঝতে পারছি না। তো সেটা হচ্ছে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ডাক্তার দেখাতে গেছিলাম এর আগের দিন, ডাক্তারবাবু বলেছে আমাকে, যখন আমার শারীরিক কন্ডিশন জিজ্ঞাসা করছে বমি টমি হয়েছে কিনা, তো হয় কিনা, সমস্যা হয় কিনা, তো আমি বলেছিলাম যে আমার একদিনও বমি হয়নি প্রেগনেন্সির এই এত মাস পর্যন্ত। তো ডাক্তারবাবু হেসে বললো, বা তুমি তো মিরাক্কেল করতে চলেছো। তো সেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে এটাই হচ্ছে ডাক্তারবাবুর মিরাক্কেল বলার কথা। আর হচ্ছে তবে এটা না যে পৃথিবীতে বিশ্বে শুধুমাত্র আমি একমাত্রই যে এখনো পর্যন্ত বমি করিনি, কিন্তু মানে ম্যাক্সিমাম মানে হয়তো 80 to 90% প্রেগনেন্ট মহিলারাই হয়তো বমি করে, খুব কম পার্সেন্ট মানুষই হয়তো সুস্থভাবে আর কি প্রেগনেন্সি জার্নিটা আর কি বমি ছাড়া হয়তো। অনেকে 2-1 জন আমাকে কমেন্টও করেছে যে দিদি ভাই হ্যাঁ আমারও হয়নি। তো যাই হোক, সেটাই
আমি তোমাদের বলেছিলাম ডাক্তারবাবু বলেছে জন্য খুশি হয়ে, আর ডাক্তারবাবু খুশি হলে পেশেন্টের প্রতি তাহলে তো আমাদেরও আরও ভালো লাগে আর সব কিছু সুস্থ থাকলে ভালো লাগে। কিন্তু সেখানে তোমরা আমি ভিডিওতে কিন্তু আমি কিছু মানে ইয়েও করিনি, ভিডিওতে আমি বলেও দিয়েছি যে ডাক্তারবাবু এই জন্য বলেছে, কিন্তু তোমরা হয়তো ভিডিওটা ফুললি দেখোনি বা স্কিপ করে করে দেখেছো, যার জন্য সেই কথাটাই মিস করে গেছো। তাই তোমাদের ধারণা হয়েছে যে আমার হয়তো টুইন বেবি, তো সেই কারণেই ডাক্তারবাবু এটা বলেছে। কিন্তু টুইন বেবি হলে মিরাকেলেরও কিছু না, কারণ টুইন বেবিটা খুব সাধারণ এবং স্বাভাবিক একটা ব্যাপার। প্রচুর মহিলাদের মানে এরকম হয় যে টুইন বেবি জন্ম দেয়, তো এটা তো অস্বাভাবিক কিছু না। আর হচ্ছে আমারও সেটা না, কারণ আমি তোমাদের তাহলে প্রথমেই বলে দিতাম। আর এটা 6 মাস পর্যন্ত এত দূর পর্যন্ত আসতে হবে না, তার আগেই জেনে যাওয়া যায়, একদম ফার্স্ট রিপোর্টে 2-3 মাসের মধ্যেই জেনে যাওয়া যাবে যে টুইন বেবি আছে কিনা। তো আমার টুইন বেবি না, এটা তোমরা মানে তোমরা কি বলো তো, যখন কোনো টাইটেল থাম্বনেল দেখবে তো সেটার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা রয়েছে বা সেটার মানে পর্যাপ্ত মানে কারণটা কি বোঝার জন্য তোমাদের ভিডিওটা ফুল দেখতে হবে, তা না হলেই তোমরা কিন্তু কিছু ভুল বুঝে বসবে। তো সব কিছু ঠিকঠাক আছে, টুইন নয়, আমার একটাই বেবি আছে। তো এটাই আর কি বলে দিলাম, মানে এটা অনেকে ভেবে নিয়েছো এবং এটা মানে ভেবে ফেলেছো, তো তাই আমি এই ভিডিওতে ভালো করে আরেকবার বলে ক্লিয়ার করে দিলাম। যাই হোক, চলো আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।